How to use need in English sentences. Today we are going to practice with some examples so you'll learn very easily. Let's start. I need to write the story. আমার গল্পটি লেখা প্রয়োজন দরকার I need to write আমার লেখা দরকার I need to say আমার বলা দরকার I need to go আমার যাওয়া দরকার I need to study আমার পড়াশোনা করা দরকার I need to help আমার সাহায্য করা দরকার এরকম আপনি অনেক বাক্য বলতে পারেন সো এরপর দেখেন আমার গল্পটি লেখা প্রয়োজন নেই সো I don't need to write the story I don't need to write the story I don't need to read the book আমার বইটি পড়ার প্রয়োজন নেই I don't need to buy the car আমার গাড়িটা কেনার প্রয়োজন নেই ওকে এরকম তাহলে I don't need to write the story আমার গল্পটি লেখার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই ওকে দরকার নেই এরপর দেখেন দরকার হয়েছিল প্রয়োজন হয়েছিল I needed ওকে I needed to write আমার লেখার দরকার হয়েছিল মনে রাখবেন past tense হলে এখানে হবে needed বাট এখানে কিন্তু right থাকবে no change আপনি এখানে ভুলে কিন্তু wrote বলবেন না rightই থাকবে so I needed to write the story আমার গল্প লেখা প্রয়োজন হয়েছিল I needed to help him তাকে আমার সাহায্য করার প্রয়োজন হয়েছিল I needed to read some books আমার কিছু বই পড়ার প্রয়োজন হয়েছিল I needed to cook something আমার কিছু রান্না করার প্রয়োজন হয়েছিল অথবা we needed to go home আমাদের বাড়ি যাওয়ার প্রয়োজন হয়েছিল ওকে একটা প্রশ্ন করি তার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়েছিল how to say in English let me know in the comment box কমেন্টে বলেন যে এটা ইংলিশটা কি হতে পারে একটা প্রশ্ন আপনাদের জন্য নেক্সট দেখেন নেক্সট যদি বলি প্রয়োজন হয়নি দরকার হয়নি তাহলে কি বলতে হবে I didn't need to write the story I didn't need to write the story আমার গল্পটি লেখা প্রয়োজন হয়নি I didn't need to say anything আমার কিছু বলার প্রয়োজন হয়নি I didn't need to solve the problem আমার প্রবলেমটা মানে সমস্যাটা সমাধান করার প্রয়োজন হয়নি ঠিক আছে I didn't need to sell my car আমার গাড়িটা বিক্রি করার প্রয়োজন হয়নি You can make many sentences using need okay আচ্ছা এরপর দেখেন দেখেন কি বলেছে বলেছে যে I need to have written এর মানে কি বুঝছেন I need to have written the story এর মানে হলো আমার গল্পটি লেখা প্রয়োজন ছিল বাট আমি লিখিনি মানে অর্থটা এরকম দিচ্ছে আর কি I need to have written এখানে কি হবে ভার্বের থার্ড ফর্ম হবে যে need to have এর পরে কি হবে ভার্বের থার্ড ফর্ম past participle form ওকে write wrote written হবে এখানে so I need to have written the story আমার গল্পটি লেখা প্রয়োজন ছিল বাট আমি লিখিনি অর্থ এমন বোঝাবে কিন্তু এইটা মনে রাখবেন এটা কিন্তু ওরকম না হ্যাঁ এই যে এটা I didn't need to write the story আমার গল্পটি লেখা প্রয়োজন হয়নি আর আমি কি লিখেছি নাকি লিখিনি তা আপনি বুঝতে পারবেন না এটা বললে কিন্তু এইটা বললে আপনি স্পষ্ট বুঝে নেবেন যে আমি গল্পটি লেখা প্রয়োজন ছিল কিন্তু আমি লিখি নাই অর্থ এমন দাঁড়াবে এরপর দেখেন I needn't have written the story needn't have মানে need not have I needn't have written the story আমার গল্পটি লেখা প্রয়োজন ছিল না কিন্তু আমি লিখে ফেলেছিলাম বুঝা গেল মানে এটা আমার না লিখলেও চলতো না লিখলেও হতো বাট আমি লিখে ফেলেছি তেমন কাজ বলতে আমরা কি needn't have plus verb 3 ইউজ করতে পারি so I hope the examples are clear now let's practice the passive voice we just practiced active voice now let's go to the passive sentences and they are here দেখেন passive দেখেন passive আমি একটু আগে বললাম যে আমার লেখা প্রয়োজন যদি বলি তোমার লেখা প্রয়োজন তার লেখা প্রয়োজন আমাদের লেখা প্রয়োজন তাদের লেখা প্রয়োজন অথবা লোকটার লেখা প্রয়োজন দ্যাট মিন্স যদি কোনো ব্যক্তির কথা উল্লেখ করি সে হবে সাবজেক্ট নাকি তো সাবজেক্ট আছে মানে কি ওটা অ্যাক্টিভ ভয়েস হবে এখন আমি হচ্ছে গিয়ে কাজের কথা বলবো গল্পটি লেখা প্রয়োজন কাজটা ইম্পর্টেন্ট কিন্তু কে লিখবে কার লেখা প্রয়োজন সেটা আমি এখানে বলছি না কেন বলছি না এটা প্যাসিভ প্যাসিভ মানে কি যেখানে কাজটা ইম্পর্টেন্ট এখানে কর্তাটা ইম্পর্টেন্ট না সাবজেক্ট এখানে ম্যাটার করে না বা এটা এখানে ইম্পর্টেন্টই না বুঝতে পেরেছেন এখন বলবো গল্পটি লেখা প্রয়োজন কে লিখবে I don't know I don't care
লেখা প্রয়োজন, যে কেউ লিখলেই হবে। মানে আমরা এখানে কাজের উপরে কি করছি, ইম্পর্টেন্স দিচ্ছি, কর্তার উপরে আমি ইম্পর্টেন্স দিচ্ছি না। আন্ডারস্ট্যান্ড? এর মানে হলো প্যাসিভ ভয়েস। তাহলে দ্য স্টোরি নিডস টু বি রিটেন। ওকে, এখানে দ্য স্টোরি কি বলুন তো, সিঙ্গুলার না, মানে একটা গল্প নাকি, একটা গল্প, তো এটা সিঙ্গুলার, তো এই জন্য ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তো এখানে একটা এস যোগ করতে হবে। এস মানে সিঙ্গুলার না, মানে এস যুক্ত ভার্ব মানে হলো সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমরা এখানে এস যুক্ত করলাম। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে একটা, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, যদি বলতাম গল্পগুলো, দ্য স্টোরিজ, এটা হতো প্লুরাল, তাহলে ভার্বটা হতো প্লুরাল, তখন এসটার হতো না, দ্য স্টোরিজ নিড টু বি রিটেন হতো। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে এসটা কেন হলো? ক্লিয়ার, দ্য স্টোরি নিডস টু বি রিটেন। প্রশ্ন ভাইয়া এখানে টু বি রিটেন কেন হয়ে গেল? মনে রাখবেন, টু রাইট হচ্ছে অ্যাক্টিভে হবে, টু রাইট, আই নিড টু রাইট, টু প্লাস ভার্ব ওয়ান এটা অ্যাক্টিভে হয়, বাট প্যাসিভে কি হয়, টু বি প্লাস ভার্ব থ্রি মানে ভি থ্রি, এজন্য টু বি রিটেন হয়ে গেছে, রাইট, রোট, রিটেন, টু বি রিটেন প্যাসিভে হবে। কেমন? সো প্যাসিভ যে, এই জন্যই এখানে বলা হচ্ছে টু বি রিটেন, এখানেও সেম, দেখছেন, সেম। দ্য স্টোরি নিডস টু বি রিটেন, গল্পটাই লেখা প্রয়োজন। কম্পিউটারটি ঠিক করা প্রয়োজন, দ্য কম্পিউটার নিডস টু বি ফিক্সড, সমস্যাটি সমাধান করা প্রয়োজন, দ্য প্রবলেম নিডস টু বি সলভড, গাড়িটা বিক্রি করা প্রয়োজন। বলুন তো কি হবে ইংলিশে? একটা প্রশ্ন করলাম। আচ্ছা, দ্য স্টোরি ডাজন্ট নিড টু বি রিটেন, ডাজন্ট নিড টু বি রিটেন, একটা গল্প তো সিঙ্গুলার, এজন্য কি হবে, ডাজন্ট হবে। যদি বলতাম গল্পগুলো, দ্য স্টোরিজ, তাহলে কি হতো, ডোন্ট হতো। তাহলে সিঙ্গুলার হচ্ছে গিয়ে ডাজেন্ট, আর ডোন্ট হচ্ছে গিয়ে প্লুরাল। তাহলে দ্য স্টোরি ডাজেন্ট নিড টু বি রিটেন, গল্পটি লেখা প্রয়োজন নেই। গল্পগুলো হলে দ্য স্টোরিজ ডোন্ট নিড টু বি রিটেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, দ্য স্টোরি নিডেড টু বি রিটেন, গল্পটি লেখা প্রয়োজন হয়েছিল, দ্য স্টোরি নিডেড টু বি রিটেন, গল্পটি লেখা প্রয়োজন হয়েছিল। এবার গল্পটি লেখা প্রয়োজন হয়নি, দ্য স্টোরি ডিডেন্ট নিড টু বি রিটেন, দ্য স্টোরি ডিডেন্ট নিড টু বি রিটেন। অ্যাক্টিভ কি ছিল, আই ডিডেন্ট নিড টু রাইট দ্য স্টোরি, প্যাসিভ কি হয়ে গেল, দ্য স্টোরি ডিডেন্ট নিড টু বি রিটেন, লেখার প্রয়োজন হয়নি। এবার দেখেন প্যাসিভ, দেখেন, দ্য স্টোরি নিডস টু হ্যাভ বিন রিটেন, গল্পটি লেখা প্রয়োজন ছিল বাট লেখা হয়নি। অ্যাক্টিভ কি ছিল, আই নিড টু হ্যাভ রিটেন দ্য স্টোরি, প্যাসিভ কি হয়ে গেল, দ্য স্টোরি নিডস টু হ্যাভ বিন রিটেন। মনে রাখতে হবে এটা প্যাসিভ, যে এই জন্য বাড়তি করে এখানে একটা বিন লাগবে, এই যে বিন লাগবে, এটা মাস্ট লাগবে। দ্য স্টোরি নিডস টু হ্যাভ বিন রিটেন, গল্পটি লেখা প্রয়োজন ছিল বাট লেখা হয়নি। এরপর দেখেন, দ্য স্টোরি নিডেন্ট হ্যাভ বিন রিটেন, গল্পটি লেখা প্রয়োজন ছিল না, না লিখলেও হতো, কিন্তু লেখা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে মিনিংস আর নাও ক্লিয়ার। একটা প্রশ্ন করি, হ্যাঁ, উই নিড টু রিপেয়ার দ্য কার, আমাদের গাড়িটা ঠিক করা দরকার। আমি অ্যাক্টিভ বলে দিব, আপনারা প্যাসিভ ট্রাই করবেন। অ্যাক্টিভ বলি, হ্যাঁ, আমাদের গাড়িটা ঠিক করার দরকার, উই নিড টু রিপেয়ার দ্য কার। দরকার নেই বললে উই ডোন্ট নিড টু রিপেয়ার দ্য কার। আমাদের দরকার হয়েছিল, উই নিডেড টু রিপেয়ার দ্য কার, আমাদের গাড়িটা ঠিক করা দরকার হয়েছিল। যদি বলি দরকার হয়নি, উই ডিডন্ট নিড টু রিপেয়ার দ্য কার। একটা কথা শুনুন, আমার কি দরকার, প্রশ্ন করলে কি হবে, ডু আই নিড টু রিপেয়ার, ডু আই নিড টু হবে, বা ডু উই নিড টু, ডু উই নিড টু রিপেয়ার দ্য কার, আমাদের কি এই গাড়িটা ঠিক করার দরকার আছে, প্রয়োজন আছে, ডু উই নিড। বুঝতে পেরেছেন? যদি বলি প্রয়োজন কি ছিল, দরকার ছিল কি, মানে অতীতকালে, তাহলে ডিড, ডিড উই নিড, আমাদের কি প্রয়োজন হয়েছিল, ডিড উই নিড টু রিপেয়ার দ্য কার। বুঝছেন? তাহলে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে হলে ডু উই, ডু আই, অথবা ডাজ হি নিড, ডাজ শি নিড, মানে প্রেজেন্টে আপনি টু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে।
আর পাস্টে আপনি ডিড দিয়ে প্রশ্ন করতে পারবেন। ভেরি সিম্পল। উই নিড টু রিপেয়ার দ্য কার। আমাদের গাড়িটা ঠিক করা দরকার। যদি বলি দরকার নেই তাহলে উই ডোন্ট নিড টু রিপেয়ার দ্য কার। দরকার হয়েছিল, প্রয়োজন হয়েছিল, উই নিডেড টু রিপেয়ার দ্য কার। প্রয়োজন হয়নি, উই ডিডন্ট নিড টু রিপেয়ার দ্য কার। আমাদের গাড়িটা ঠিক করা দরকার ছিল বাট আমরা করিনি, তাহলে উই নিড টু হ্যাভ রিপেয়ার্ড দ্য কার। আমাদের গাড়িটা ঠিক করা প্রয়োজন ছিল না বাট আমরা করে ফেলেছি, তাহলে উই নিডেন্ট হ্যাভ রিপেয়ার্ড দ্য কার। সো আপনারা এখন প্যাসিভ ট্রাই করবেন। প্যাসিভটা কি হতে পারে কমেন্টে বলুন তো আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।